আমার দেশের ভিতরে আজকে এই নেশাগ্রস্ত ব্যক্তিদের কারণে, এই সমস্ত মদখোরদের কারণে, ইয়াবাখোরদের কারণে ছোট ছোট মেয়েরা ধর্ষিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? ধর্ষণের একটা কারণ এটাও যে বেশিরভাগ ধর্ষক তারা ড্রাগ এডিক্টেড থাকে, নেশাগ্রস্ত অবস্থায় বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করে তাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আমার চোখে পানি চলে এসেছে আমি যখন দেখেছি আজকে 7 বছরের একটা মেয়ে, এই মেয়েটাকে ধর্ষণ করে মেয়েটাকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না, মেয়েটা মরেই গেল। এটা যদি আপনার বোন হতো, আপনার মেয়ে হতো, আপনার কাছের কোনো আত্মীয় হতো, আপনি একবার চিন্তা করেন তো আপনার কেমন লাগতো? আপনি একবার চিন্তা করেন আপনার কেমন লাগতো? তাহলে এই নেশা আজকে আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের হাতে যদি কোনো ক্ষমতা আসতো বা পাওয়ার আসতো, সর্বপ্রথম নেশার বিরুদ্ধে আইন পাশ করতাম। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বপ্রথম নেশার বিরুদ্ধে আইন পাশ করতাম। যেখানে নেশাখোর, মদখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, ফেন্সিখোর পাওয়া যাবে সেখানে রাম ধোলাই দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। অনেকে আবার মনে মনে রাগ করতে পারেন। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? তো রাগ করলে করেন, আমার কি? আপনি রাগ করলে করেন, আমার কি? আমার বিরুদ্ধে বলবেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, এগুলো আমি ভয় পাই না। আই ডোন্ট কেয়ার। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর কসম করে বলি, চাকরিকে পরোয়া করে কখনো কথা বলি না, কারণ রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? মিয়া এক দরজা বন্ধ হলে আল্লাহ 1000 দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক না বেঠি? এতটুকু যোগ্যতা, এতটুকু তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন, এতটুকু যোগ্যতা নিয়ে ঘুরি, এতটুকু সেন্স নিয়ে ঘুরি যে আল্লাহর রহমতে কোথাও যতদিন পর্যন্ত বেঁচে আছি রিজিকের জন্য কখনো আল্লাহ তাআলা কারো কাছে হাত পাতাবেন না ইনশাআল্লাহ। এই জন্য চাকরির ভয় আমরা করি না, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলি। কথা বলেন ঠিক না বেঠি? এক চাকরি চলে যাবে, 1000 চাকরি দাঁড়ায় আছে আমাদের জন্য। কথা বলেন ঠিক না বেঠি? কারণ রিজিকের দায়িত্ব কি আপনার হাতে না আল্লাহর হাতে? আরো জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ সম্মানের মালিক। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, এই ভূপৃষ্ঠে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেকটা সৃষ্টির জন্য আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দিয়েছি, লিখে দিয়েছি। সে কাজ করুক বা না করুক, সে যাই কিছু করুক না কারো, তার আমলনামায় তার জন্য যে রিজিক বন্টন করা হয়েছে সেই রিজিক সে অবশ্যই পাবে। অতএব টেনশনের কোনো দরকার নাই। আল্লাহ যে কথা বললে খুশি হবে, রাসূল যে কথা বললে খুশি হবে, এই কথা আমাকে বলতেই হবে, খুশি হোক আর বেজার হোক, কিচ্ছু করার নাই। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমরা চাকরির ভয়ে কথা বলি না, আমরা আল্লাহকে খুশি করার জন্য কথা বলি। কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর চাকরি কেন করেন? চাকরি কেন করেন? আল্লাহর কসম, শুধু টাকার জন্য চাকরি করি না। আল্লাহর কসম করে বলি, শুধু টাকার জন্য চাকরি করি না। যদি টাকার জন্য চাকরি করতাম, ওয়াল্লাহি অনেক রাস্তা আমাদের জন্য খোলা আছে, অনেক বেশি টাকা আমরা ওই কাজ করে ইনকাম করতে পারি। কথা বলেন ঠিক না বেঠি? কাজে কোনো লজ্জা নাই। কাজে কোনো লজ্জা আছে? জোরে বলেন, কাজে কোনো লজ্জা আছে? মিয়া, আপনি আজকে চুরি করতেছেন, আপনার লজ্জা নাই? ডাকাতি করেন, লজ্জা নাই? ছিনতাই করেন, মানুষের মাথায় বাড়ি দেন, দুর্নীতি করেন, ইফটিজিং করেন, মানুষের হক আপনি মেরে খান, আপনার লজ্জা নাই? তাহলে আমি রিক্সা চালাবো, ভ্যান চালাবো, দিন মজুরি করবো, কুলিগিরি করবো, আমার লজ্জা হবে কেন? কথা বলেন ঠিক না বেঠি? আমি তো হারাম কিছু করছি না, আমি ভালো কাজ করছি। আমি একটা আলেম, আমি দোকানদারি করলে 20, 30, 50 হাজার কামাইতে পারি, তাহলে আমি এই চাকরি কেন করব 10, 20 হাজার, 15 হাজার টাকার জন্য? চাকরি শুধু টাকার জন্য করি না, আল্লাহর এই কালিমা, আল্লাহর এই দ্বীনের দাওয়াত প্রচার প্রসার করার জন্য চাকরি করি। কথা বলেন ঠিক না বেঠি? এই যে একটা প্ল্যাটফর্ম আছে, আপনারা জুমার নামাজ পড়তে আসছেন, আপনারা কিছু কথা শুনতে আসছেন, এই আল্লাহর এই কথাগুলো বলার জন্য যেহেতু একটা প্ল্যাটফর্মও দরকার, এই জন্য এই চাকরি আমরা করি। এটাকে চাকরি হিসেবে আমরা দেখি না, এটা বলি খেদমত। কথা বলেন ঠিক না বেঠি? কারণ চাকরি হিসেবে যদি দেখতাম, যে টাকা আপনারা হাদিয়া দেন এতে আসলে কিছু হয় না। কথা বলেন ঠিক না বেঠি?
তাহলে টাকার জন্য যদি চাকরি করি তাহলে তো আমাদের এই চাকরি করার কথা না, অন্য কাজ করার কথা, অন্য কিছু করার কথা। আমরা কেন আছি? আমরা যেহেতু মুসলমান, আলেম, 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে পৃথিবীর যেখানেই আমি যাই না কেন, তাহলে নামাজটাও পড়লাম, দিনের দাওয়াত মানুষকে পৌঁছালাম, হক কথাগুলো মানুষকে পৌঁছালাম। এর জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, এই জন্য শুধু আমরা এখানে লেগে আছি, না হয় এই চাকরি করার কথা আমার না। কথা বলেন ঠিক না বেঠি? ইমামতি করা এটা কি ফরজ? কথা বলে না, রাগ করতেছেন আপনারা? ইমামতি করা কি ফরজ? জোরে বলেন ফরজ? ইমামতি করা ফরজ নয়, মুয়াজ্জিনি করা ফরজ নয়, মাদ্রাসায় পড়ানো ফরজ নয়, কিন্তু আল্লাহর কোরআন যে বান্দা জানে, ইসলামের সঠিক কথাগুলো যে বান্দা জানে, আল্লাহর রাসূলের সঠিক কথাগুলো যে বান্দা জানে, যে আলেম জানে, সে আলেমকে হক কথাগুলো মানুষের সামনে প্রকাশ করা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য আমরা আলেম হয়েছি, আপনাদেরকে হক কথাগুলো আমাদেরকে বলার দায়িত্ব। এই জন্য আমরা বলি, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, পড়ুন আমিন। আরো জোরে পড়ুন আমিন। অনেক মানুষ এমন আছে যে যারা রোজা রাখে না, আবার রোজা না রেখেও রোজাদারকে কষ্ট দেয়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নিজে তো রোজা রাখি না, আবার রোজাদারকে কষ্ট দেয়। আচ্ছা, আপনার সামনে যদি একজনে বনরুটি খায়, চা খায়, তারপরে আরো মজার মজার খাবার খায়, এটা আপনার কষ্ট হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হবে। নিজে তো রোজা রাখি না, রাস্তা দিয়ে হাঁটে আর বিড়ি টানে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন রোজাদার যখন যাচ্ছে রাস্তা দিয়ে তার পিছনে পিছনে, তাহলে এই বিড়ির গন্ধের কারণে রোজাদারের কষ্ট হয় কি হয় না? আপনাদের হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? মানুষের কমন সেন্স বলতে কিচ্ছু নাই। এতটা বেকুব মানুষ কেমনে হয় যে একটা পবিত্র মাস, এই মাসে কমপক্ষে বিড়ি টানাটা বন্ধ রাখি, এই মাসে বিড়ি না টানলে কি গুনাহ হবে? জোরে বলেন আরে, এই মাসে বিড়ি না টানলে কি পাপ হবে? গুনাহ হবে? তাহলে এরকম একটা পবিত্র মাস তুমি টানো, তাহলে জঙ্গলে গিয়ে টানো, একলা টানো, রাস্তা দিয়ে বিড়ি টানার দরকার কি? কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তা দিয়ে বিড়ি টানো আর ধোঁয়া ছাড়ো, নিজেও কষ্ট, নিজের তো কষ্ট হচ্ছে না, রোজাদার রাস্তা দিয়ে হাঁটে, রোজাদারের কষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এরকম গর্হিত কাজ আমরা করব না ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আবার একদল তো আছে মাসালা দেয়, আরে মাবুদরে আমরা 20 বছর পরে মাসালা শিখতে পারলাম না, আর আপনি জীবনে কোরআন হাদিস কিছুই বললেন না, আপনি আমার চাইতে বেশি মাসলা জানেন। এরকম পাবলিক অনেক আছে যারা আলেমের চাইতে বেশি মাসলা জানে। আমি মুফতি পড়েছি, আমি মাসলা জানি না, আপনি আমার চাইতে বেশি জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? মন গড়া একটা করে মাসলা দিতে থাকে যে এটা করলে এমন হবে, ওটা করলে এমন হবে, এই রোজা না খেয়ে থাকলে রোজা হবে না, হ্যাঁ আজানের পরেও খাওয়া যাবে, বিভিন্ন ধরনের মাসলা তো আমাদের কাছে আসে। তো দেখি অনেকেই বলে যে বিড়ি টানা, বিড়ি টানলে নাকি গুনাহ হয় না, বিড়ি টানা নাকি জায়েজ। বলেন নাউজুবিল্লাহ। এরকম পাবলিক আছে। কয় হুজুর দেখান তো কোরআনে কোথায় আছে বিড়ির কথা, আপনি দেখান কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে বিড়ি টানলে পাপ হবে, গুনাহ হবে। এই বেকুব এত বেকুব, আমি তাকে প্রশ্ন করতে চাই যে তুমি যে তোমার বাপের জন্মের, এটা আমাকে দেখাও তো, যে তুমি দেখাইতে পারো কিনা এই লোকের জন্মের তুমি। যদি এটা দেখাইতে পারো তাহলে আমি বিড়ির দলিলও দেখাইতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? মিয়া সব কিছু কোরআন হাদিসে স্পষ্ট বলে দিবে, কোরআন হাদিসে সব আছে। বিড়ি টানা এটা অবশ্যই হারাম, পৃথিবীর সমস্ত মুফতিগণ একমত, বিড়ি টানা অবশ্যই হারাম। যারা বিড়ি টানে এরা অবশ্যই হারাম কাজে লিপ্ত। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি টানেন গা, আপনি জাহান্নামে যান, এটা আপনার ব্যাপার, এটা আমার কি? কিন্তু মাসআলা যেটা, এটা আমাকে দিতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সঠিক কথা যেটা, এটা আমাকে বলতেই হবে। আপনি খুশি হইলে হন, বেজার হইলে হন, আমার কিছু করার নাই। কারণ আমি আপনার চেহারার দিকে তাকায় কথা বলার সময় আমার নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য কথা বলি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ খুশি, সব খুশি। আপনি বেজার হইলে হন, আমার কিছু করার নেই। মাসআলার জায়গায় ঠিক থাকবে। বিড়ি টানা এটা অবশ্যই একটা হারাম কাজ, গর্হিত কাজ। তাহলে বিড়ি টানা যদি হারাম কাজ হয়, তো যারা সিগারেট খায়, সিগারেট খাওয়া কি জায়েজ কাজ? মদ খায়, মদ খাওয়া জায়েজ কাজ? ইয়াবা খায়, ইয়াবা খাওয়া জায়েজ কাজ? তারপরে আরো বড় বড় বোতল খায়, এটা জায়েজ কাজ না? এগুলো সব হারাম কাজ।
সব হারাম কাজ। আজকে এই বিড়ি, সিগারেট, ইয়াবা, গাঁজা, মদ, ফেন্সি এগুলো আমাদের যুব সমাজকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেটে? যুবকরা ধ্বংসের পিছনে যতগুলো কারণ, এটার ভিতরে 1 নাম্বার কারণ এটাও যে আজকে এই মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য বিড়ি চলবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মদ চলবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? গাঁজা, জোরে বলেন, গাঁজা, ইয়াবা, ফেন্সি সমস্ত নেশাগ্রস্ত জিনিস চলবে না। যারা এগুলো খায় এদেরকে ধরে ধরে সাইজ করবেন, এগুলোকে ধরে ধরে সাইজ করবেন। কারণ 10 বছর বয়স, 15 বছর বয়স এই ছেলেটা বিড়ি টানছে ওপেনলি মুরব্বীদের সামনে। আমি দেখে আশ্চর্য হই যে এই ছেলেটার কি মা নাই, বাবা নাই, এর কোনো মুরব্বী নাই, একে বাধা দেওয়ার মতো কেউ নাই। এ আজকে বিড়ি টানছে, কালকে আরও 10টা ছেলেকে বিড়িখোর বানাবে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে এগুলোকে ধরে ধরে সাইজ করবেন, দরকার হলে ধরে মসজিদে নিয়ে আসবেন যে হুজুর এটার বিচার করে দেন, এটা বিড়ি খাইছে, এর বয়স এত কম, এই ছেলেটা কেমনে বিড়ি খায়? কারণ